আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে অনুশীলনী 14 এর 13 নং প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ ঘটনায় প্রবাবিলিটি ট্রি তৈরি করো। অর্থাৎ একটা মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপ করা হয়েছে একসঙ্গে। মুদ্রাও নিক্ষেপ করা হয়েছে, ছক্কাও নিক্ষেপ করা হয়েছে। এটার প্রবাবিলিটি ট্রি একটা ছবি আমাদেরকে আঁকতে হবে, খুব সহজ। তো এই প্রবাবিলিটি ট্রি তৈরি করার জন্য বলা হয়েছে। তো আমরা যখন একটা মুদ্রা নিক্ষেপ করি তখন আমরা হেড টেল পাই, আর যখন একটা ছক্কা নিক্ষেপ করি তখন 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো আমরা পাই। তো যেহেতু এখানে মুদ্রা এবং ছক্কা একসঙ্গেই নিক্ষেপ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা কি কি পেতে পারি? একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ ঘটনাকে 2 ধাপ হিসেবে বিবেচনা করি। অর্থাৎ প্রথম ধাপে ছক্কাটা মুদ্রাটা নিক্ষেপ করলাম, দ্বিতীয় ধাপে ছক্কাটা নিক্ষেপ করলাম, মানে 2টা ধাপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। তো প্রথম ধাপে যদি আমরা মুদ্রা নিক্ষেপ করি তাহলে আমরা 2টা ফলাফল পাবো, এইচ অথবা টেল আসতে পারে। আর দ্বিতীয় ধাপে যখন আমরা ছক্কা নিক্ষেপ করব তখন 6টা ফলাফল আসতে পারে, 1 2 3 4 5 6। তাই পরীক্ষায় মোট ফলাফলকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিম্নভাবে দেখানো যাবে। আমরা যখন মুদ্রাটা নিক্ষেপ করব আমরা হয় হেড পাবো নয়তো টেল পাবো। খেয়াল করেন, 2টাই কিন্তু একসঙ্গে পাবো না, হয় আমরা হেড পাবো আর নয়তো টেল পাবো। মনে করেন আমরা হেড পেয়ে গেলাম, ওকে ফাইন, তাহলে মুদ্রা নিক্ষেপে আমরা হেড পেলাম। এবার আমি ছক্কা নিক্ষেপ করব। ছক্কা নিক্ষেপ করতে গিয়ে হয় আমি 1 পাবো, নয়তো 2, নয়তো 3, এইভাবে করে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা পেতে পারি। তাহলে এই হেডের সাথে সবার কানেকশন করব। আর যদি ঘটনা এমন হয় যে আপনি যখন প্রথমবার মুদ্রাটা নিক্ষেপ করলেন হেড আসে নাই, টেল আসছে, তাহলে আমরা তখন টেলের কাছে যাব। যখন আমি মুদ্রা নিক্ষেপ করলাম টেল উঠছে, হেড উঠে নাই, টেল উঠছে, তাহলে টেল উঠলো। এবার আমি ছক্কাটা যখন নিক্ষেপ করব হয় 1 উঠবে আর নয়তো 2 উঠবে, এইভাবে করে করতে করতে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা আসতে পারে। অর্থাৎ যা যা ঘটনা ঘটতে পারে সব কিছু আমরা একটা ছবির মাধ্যমে তুলে ধরলাম। দেখেন এখানে কি তুলে ধরা হয়েছে, যা কিছু ঘটতে পারে এটাই ঘটবে এটা বলা হয় নাই, যা যা ঘটতে পারে সব কিছু একটা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মুদ্রা নিক্ষেপ করবেন, হয় হেড উঠতে পারে নয়তো টেল উঠতে পারে, তো 2টাই আমরা দেখাইছি। যদি হেড উঠে এবার যখন আমি ছক্কা নিক্ষেপ করব হয়তো 1 উঠবে আর নয়তো 2 উঠবে আর নয়তো এভাবে করে উঠতে উঠতে 6 পর্যন্ত যে কোনোটা উঠতে পারে। আচ্ছা, হেডই উঠলো না, টেল উঠলো, তাহলে টেল যখন উঠবে এরপরে যখন ছক্কা নিক্ষেপ করবেন হয় 1 নয়তো 2, এভাবে করতে করতে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা উঠবে। অর্থাৎ যত রকমের সম্ভাবনা এখানে রয়েছে, যা কিছু ঘটতে পারে সব কিছু এই চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো, এই চিত্র যখন আপনি তৈরি করবেন, এই যে আপনি দাগ দিলেন, বক্স তৈরি করলেন, দাগ দিলেন, বক্স তৈরি করলেন, অবশ্যই এগুলো আপনারা পেন্সিল দিয়ে করবেন। কারণ যে কোনো প্রকারের চিত্র যখন আমরা খাতায় আঁকতে যাব অবশ্যই পেন্সিল ব্যবহার করব, ঠিক আছে না? আচ্ছা, ওকে। তাহলে আমাদেরকে এখান থেকে এটাই বলা হয়েছিল যে একটা মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি, প্রবাবিলিটি মানে সম্ভাবনা, ট্রি মানে গাছ, সম্ভাবনার গাছ, অর্থাৎ যত রকমের সম্ভাবনা আছে সব তুলে ধরো। তো আমরা একটা ছবির মাধ্যমে এই যে প্রবাবিলিটি ট্রিটা তৈরি করে ফেললাম, এটাকেই প্রবাবিলিটি ট্রি বলা হয়। তাহলে আমরা আমাদের এই পর্বে এই 13 নম্বর প্রশ্নের সমাধান করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।